হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা ম্যাকাউট ইউনিভার্সিটিতে এমসিএ পড়ছো এবং যারা তোমরা সেকেন্ড সেমেস্টারে উঠবে, তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের ইনস্টিটিউটে আমরা এই মার্চ মাস থেকে টেন্টেটিভ পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, তোমরা কিছুটা রেস্ট নিতে পারো, কেননা আমাদের একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই ম্যাকাউট ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা আছে এমসিএ এর সেকেন্ড সেমেস্টারে 5টা সাবজেক্ট কিন্তু কম্পিউটার সায়েন্সের আছে। 5টা বলতে একটা তার মধ্যে ইলেকটিভ পার্ট, যেমন তোমাদের ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে, অপারেটিং সিস্টেম আছে, আর নেটওয়ার্কিং আছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা আছে। আর একটা ইলেকটিভ সাবজেক্ট আছে। ইলেকটিভের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, এবার এটা ডিপেন্ড করছে কলেজ থেকে কি দেবে, সেটা কলেজ থেকেই তোমরা জানতে পারবে। নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আছে, কম্পিউটার গ্রাফিক্স আছে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আছে, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি আছে, ইন্ট্রোডাকশন টু আইওটি আছে, অটোমাটা থিওরি অ্যান্ড কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি আছে। তো এবার এই ইলেকটিভগুলো কি দেবে, যেমন এখন যদি নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কোনো কলেজে যদি দেয়, অটোমাটা থিওরি যদি কোনো কলেজে দেয়, তাহলে সেক্ষেত্রে লোড কিন্তু আরও বেড়ে যাবে, কেননা এই সাবজেক্টগুলো কিন্তু ইলেকটিভে রাখা হয়েছে, এটা তোমরা কলেজ থেকেই জানতে পারবে। পাশাপাশি বাকি আবার তোমাদের 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্টের মধ্যে জাভা প্রোগ্রামিং ভালো করে শিখতে হবে, নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং কিন্তু ওর মধ্যে ম্যাথামেটিক্যাল পার্টও আছে, আর ডেটা স্ট্রাকচার তো পুরোপুরি অ্যালগোরিদম প্রোগ্রাম, সেটা আবার পাইথন দিয়ে। এবার মুশকিলটা কি হবে, পাইথন যদি ফার্স্ট সেমেস্টারে তোমরা ভালো করে না করে থাকো, তাহলে এখানে কিন্তু একটা অসুবিধা হবে। পাইথন শিখবে না ডেটা স্ট্রাকচারটা শিখবে। আর অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমটাও কিন্তু অ্যালগোরিদম বেসড এবং এর মধ্যেও ম্যাথামেটিক্স আছে। তো এগুলো ভয় দেখানোর জন্য কিন্তু আমরা বলছি না, আগাম তোমাদের জানাতে এটা আমাদের জানানো দরকার। এটা তোমরা জানতে পারলে তোমরাও অ্যাওয়ার হয়ে যাবে। আর এই যে সিলেবাস, এটা কিন্তু ওই আমাদের সেমেস্টার ফরম্যাটে আমি বলবো আমার ব্যক্তিগত মতে সিলেবাসটা কিন্তু অনেক বড়, মানে অ্যাজ পার দ্য ডিউরেশন সিলেবাসের লোডটা কিন্তু অনেক বেশি। তাই আমি বলবো খুব দেরি না করে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই যদি তোমরা ক্লাস স্টার্ট করে দিতে পারো, ভাই তোমরা নিজেরা তোমাদের কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নিতেই পারো। আমাদের ইনস্টিটিউটে দিয়ে আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এতগুলো সাবজেক্ট কিন্তু তোমরা সামলাতে পারবে কি করে সেটা ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে আমরা বলছি কোনো না কোনো টিচারের গাইডেন্স নেওয়া কিন্তু দরকার। এবং এখানে এগুলো তো মুখস্থ করে লিখে আসার কোনো ব্যাপার নেই, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে, কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই ব্যাপারটার জন্য সময়টা লাগে। আমাদের অনলাইনে ক্লাস হয়, পুরো আমরা অনলাইনেই ক্লাসটা করাই, আমাদের এখানে কোনো অসুবিধা হয় না স্টুডেন্টদের, অফলাইনের মতনই ফ্লেভার। এবং আমাদের প্রচুর নোটস আছে, হ্যান্ড রিটেন নোটস আছে, সেগুলো আমরা তোমাদের পিডিএফ করে দিয়ে দিই, সেগুলো স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেমন জাভা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা এখানে অনলাইনেই করাই, স্টুডেন্টরা সব দেখতে পায় স্ক্রিনে। এবং মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আমি বলবো তোমরা যদি যোগাযোগ করতে চাও এখন থেকেই তোমরা যোগাযোগ করে রাখতে পারো, কেননা এই যা সিলেবাস, আমরা কিন্তু খুব একটা দেরি করলে তাহলে সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এতগুলো সাবজেক্ট কিন্তু কোনো টিচারের পক্ষেই কিন্তু তাড়াহুড়ো করে পড়ানোটা কিন্তু সম্ভব না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।